আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? রত্নার সুইট হোমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। এই তো সকাল সকাল চা নিয়ে বসেছি তিনজনে, মানে আমি, আপনাদের ভাইয়া, আমার মেয়ে। তো তার মধ্যে হচ্ছে আমার ছেলে তো চা খাবেই, কারণ সে চা দেখলে তার মনে হয় মাথা খারাপ হয়ে যায়। চা না খেলে তো সে একদমই থামে না। আরে দেখেন, সে হচ্ছে বড় ওস্তাদ, চায়ের মধ্যে বিস্কিট দিয়ে দিয়েছে। এভাবেই চলছে আসলে আমাদের দিন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। এদিকে হচ্ছে সকাল সকাল এক কাপ চা খেয়ে নিলাম, আর অনেক কাজ জমে আছে, কারণ হচ্ছে শ্বশুর শাশুড়ি হজ থেকে বাসায় ফিরবে। তো এদিকে হচ্ছে বাসাটা একটু পুরাটা আসলে ডিপ ক্লিন করতে হবে আর কি। মানে পুরা বাসা বলতে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি যে রুমে থাকে তাদের রুমটা হচ্ছে আজকে একটু গুছাবো আর কি। তো এদিকে হচ্ছে দেখেন আকাশের অবস্থা, এত পরিমাণে মেঘ হয়েছে, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে হচ্ছে বৃষ্টি নামবে। বৃষ্টি নেমেও ছিল, এদিকে কাজ করছিলাম মনের আনন্দে, আর ওদিকে দেখলাম হচ্ছে মুষলধারে ঝুম বৃষ্টি হচ্ছে আর কি। তো এদিকে হচ্ছে গতকালকে আমি বিছানা চাদরটা হচ্ছে পরিষ্কার করে দিয়েছিলাম আমার শাশুড়ির রুমের, তো সেটা আজকে একটু বিছানায় পেতে দিচ্ছি আর কি। মানে বিছানাটা ঠিকঠাক করে দেব, মানে পুরো ঘরটা একটু ঝাড়ু টাড়ু দিয়ে দিব, তারপরে হচ্ছে খালা এসে ঘর মুছে দিয়ে যাবে আর কি। মানে আমার যতটুকু কাজ ঘরটা সুন্দর করে গুছানো, যেখানে মানে ময়লা টয়লা আছে সেগুলো একটু ঝেড়ে ঝুড়ে দেওয়া আর কি। তো সেগুলোই আসলে করছি, যেহেতু অনেক দিন এই রুমে কেউ থাকে না। শ্বশুর শাশুড়ি যখন থাকে তখন তো তারা এই রুমেই থাকে, যেহেতু শ্বশুর শাশুড়ি এখন নাই, তারাও ছিল না এই রুমে। তো এই জন্য আসলে রুমটা এলোমেলো হয়েছিল। এই রুমে আসলে তেমন একটা আশা পড়ে না, তো এই জন্য আসলে ওইভাবে গোছানো হয় না। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি জানালাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আর কি, কারণ জানালাগুলোতেও আসলে অনেক ময়লা হয়েছিল। তো এগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এটা হচ্ছে আমার শাশুড়ির ড্রেসিং টেবিল, তো সেখানকার অবস্থা দেখেন। তো এটা হচ্ছে আমি একটু গুছিয়ে দিব আর কি। তো এখানে আসলে অনেক জিনিসপত্র ছিল, তো আমি এর আগেও টুকটাক করে সরিয়েছি, তারপরে হচ্ছে আবারও দেখছি কয়েকটা জমে আছে, তো সেগুলো হচ্ছে আমি তো গুছিয়ে দিচ্ছি। গুছিয়ে ভাবছি এটা সুন্দর করে মুছে তারপরে হচ্ছে এখানে একটা ফুলদানি রাখবো আর কি। আর যে জিনিসপত্রগুলো আসলে কাজে লাগে না সেগুলো ফেলে দিব। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে আমার অনুরোধ, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই আর কি। তো আমি যেহেতু ছোট ইউটিউবার, তো আমার পাশে আপনাদেরকে চাই, কারণ আপনারা ছাড়া আমার এগিয়ে যাওয়া সম্ভব না। আপনারা হচ্ছে আমার অনুপ্রেরণা। আপনারা যদি পাশে থাকেন তাহলে আমিও ইউটিউবে সাকসেস হব, আর যদি পাশে না থাকেন তাহলে হয়তো বা কখনোই হব না। আমি আমার জায়গা থেকে চেষ্টা করব, আর আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে কিন্তু সবই সম্ভব। তো এই তো তারপরে হচ্ছে আমি এদিকে হচ্ছে টি টেবিলটাও একটু গুছিয়ে নিচ্ছিলাম। এটার উপরে দেখেন কত বই জমা করে রেখেছে আমার আপনাদের ভাইয়া, তো সেগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর এদিকে হচ্ছে মেয়েকে পড়াচ্ছিলাম, কারণ মেয়ের হচ্ছে সামনে পরীক্ষা। তো আমি যেদিকে যেদিকে যাই, মানে আমি যেখানে যেখানে বসে কাজ করি ও সেখানে সেখানে বই নিয়ে যে বসে পড়ে আর কি। তো চেষ্টা করি ওকে হচ্ছে যে চোখের সামনে রেখে একটু পড়ানোর, কারণ মেয়ে যেহেতু বড় হচ্ছে, ফাঁকি তো একটু দেওয়ার চেষ্টা করবে। তো সেটা আসলে নিজের চোখে মানে সামনে যদি থাকে তাহলে আমার মনে হয় না যে ফাঁকিটা এভাবে দিতে পারবে আর কি। তারপরেও আমি আমার জায়গা থেকে চেষ্টা করব আর কি। তো এই তো আমার শাশুড়ির রুমের হচ্ছে সোফাটাও একটু ঝেড়ে নিচ্ছিলাম। এই সোফা কিন্তু আমাদের রুমে ছিল মানে একটা সময়। তো আমরা হচ্ছে আমাদের রুম থেকে বের করে দিয়েছিলাম, কারণ আমরা যখন নতুন সোফা কিনি তখন হচ্ছে ওটা বের করে দিয়েছিলাম, পরে আবার আমার শাশুড়ি তার নিজের ঘরে রেখেছিল আর কি। তো আর হচ্ছে ওই যে গেটে ঢোকার আগে যে হচ্ছে আপনার একটা গাছ কিনেছিলাম আমি, ওটা হচ্ছে ভাবছি এখানে রাখবো কয়েকটা দিন, মানে বাসায় শ্বশুর শাশুড়ি আসার পরে কিন্তু অনেক মানুষই আসবে, কারণ আমার শ্বশুর তো অসুস্থ, আপনারা মনে হয় সবাই জানেন যারা আমার ভিডিও রেগুলার দেখেন হয়তো বা। তো আমার শ্বশুরকে দেখতে অনেকে আসবে, তো ভাবছিলাম যে এটা রুমের মধ্যে যদি থাকে তাহলে একটু ন্যাচারাল ভাব আসবে আর কি। এজন্য আসলে এটা এখানে রেখেছিলাম, মানে রাখছি আর কি।
আমার কাছে ভালোই লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। আর এটা মেয়ের সাইকেলটা হচ্ছে সিঁড়িঘরের নিচে ছিল, তো ওটা হচ্ছে সিঁড়ির সামনে রাখবো আর কি, কারণ যেহেতু সবাই আসা যাওয়া করবে ওখান থেকে আসলে যাতায়াত করতে একটু অসুবিধা হবে, এই জন্য হচ্ছে আমি ওটা তুলে সিঁড়ির সামনে রাখলাম, মানে গাছটা যেখানে ছিল ওইখানে রেখেছি। আর দুপুরে তেমন আসলে রান্নাবান্না করিনি, ভর্তা ভাতে দিয়েছিলাম, আর এদিকে হচ্ছে বেগুন ভাজি করেছিলাম, এই জন্য হচ্ছে বেগুনটা কেটে নিচ্ছি। বেগুনটা বাইরে যেমন দেখতে সুন্দর, ভিতরটাও কিন্তু অনেক সুন্দর ছিল। হয় না, অনেক বেগুন বাইরে দেখতে অনেক সুন্দর কিন্তু ভিতরে পোকা, কিন্তু এই বেগুনটা ওরকম না, মাশাআল্লাহ অনেক ভালো ছিল আর কি। তো আমি তো রান্না করতে করতে দেখেন বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি। আজকে যেহেতু রান্নাবান্না তেমন কিছু করিনি, এই জন্য আসলে রান্নাবান্না আপনাদেরকে দেখালাম না। দুপুরে আসলে ভর্তা ভাত আর বেগুন ভাজি করেছিলাম এই আর কি। আর এদিকে এই যে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি পড়ছে, মনে হচ্ছে বৃষ্টির মধ্যে একটু ভিজতে যায় বৃষ্টিতে, কিন্তু ঠান্ডা লাগার ভয়ে আসলে বৃষ্টিতে ভেজা হয় না আর কি, কিন্তু বৃষ্টি দেখলেই মন চায় যে একটু বৃষ্টিতে ভিজি। কী আর করা বলেন। তো চলুন ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছ থেকে আমি রত্না বিদায় নিয়ে নিব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের আরেকটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ সবাইকে।